হাবিব আমার, দোস্ত আমার, নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি তোমাদের জন্য ইসলাম আনছি। উম্মতেরা রে, সাহাবীরা রে, আমি তোমাদের জন্য ইসলাম আনলাম, তোমাদের জন্য নামাজ আনলাম, রোজা আনলাম, হজ আনলাম, যাকাত আনলাম। তার বিনিময়ে আমি তোমাদের কাছে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না। তোমাদেরকে ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে গেলাম, তার বিনিময়ে আমি কিচ্ছু চাই না। দুনিয়াতে কোনো কিছু, টাকা পয়সা কিচ্ছু চাই না, এই দুনিয়ার ব্যবসায়ী চাই না, বাড়ি গাড়ি নারী কিচ্ছু চাই না। একটা জিনিস চাই, একটা জিনিস চাই, সেটা কি? সেটা হচ্ছে আমার আহলে বাইতের মহব্বত। যেরকম সুবহানাল্লাহ। কাসওয়া নামক কোটের মধ্যে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, যেটাকে বলা হয় বিদায় হজের ভাষণ। ওই ভাষণের মধ্যে তিনি বলে দিলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে কদর করতে পারবা, এই দুই জিনিসকে মর্যাদা দিতে পারবা, এই দুই জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আগলে রাখতে পারবা, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না। দুইটা জিনিস কি? এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার কি? দুই নাম্বার নবীজি বলেন আহলে বাইতি, এবং আমি নবীর আহলে বায়াত। এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবা, মহব্বতের সাথে বুকের মধ্যে, হৃদয়ের মধ্যে, কলিজার মধ্যে রাখতে পারবা, আমি নবী ঘোষণা দিলাম তোমরা কিয়ামত পর্যন্ত কোনোদিনও পথভ্রষ্ট হইবা না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কিতাব আমরা বিশ্বাস করি কিনা? কোরআন বিশ্বাস করি কিনা? কোরআনকে মর্যাদা করি কিনা? সবাই করে, সবাই করে, সবাই করে, সব মুসলমানরা করে। তবে হ্যাঁ, এর দুই নাম্বারটা যে কথা বললাম, আহলে বায়াত, আহলে বায়াতকে কেউ মহব্বত করে, কারো বিদ্বেষ আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? আহলে বায়াতের কথা বলতে গেলে, ইমাম হোসেনের কথা বলতে গেলে, মাওলানা আলীর কথা বলতে গেলে, নবীজির পরিবার পরিজনের কথা বলতে গেলে অনেকে বেজার হয়। নাউজুবিল্লাহ বলেন। অথচ নবীজি বলছেন আমার এই আহলে বায়াত, আমার এই আহলে বায়াত তোমাদের জন্য নূহ নবীর কিস্তির মতো, নূহ নবীর নৌকার মতো। নূহ আলাইহিস সালাম যখন 950 বছর ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন মানুষদেরকে। মানুষ কথা শোনে না, কথা শোনে না। শেষ পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, না, এই জাতিকে আপনি ধ্বংস করে দেন, এরা আমার কথা শোনে না, বরং আমাকে ঠাট্টা বিদ্রুপ করে, আমার সাথে শত্রুতামি করে, আমাকে নির্যাতন করে, আমাকে পাগল পাগল বলে তাড়িয়ে দেয়। যখন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জমিনের মধ্যে এমন বন্যা হলো। নূহ আলাইহিস সালাম এবং ওনার 40 জন, ওনার যারা ওনার দাওয়াত গ্রহণ করেছেন মাত্র 40 জন সহ প্রত্যেকটা প্রাণীকে জড়ায় নিয়ে তিনি কিস্তির মধ্যে উঠলেন, নৌকার মধ্যে উঠলেন। এখন নৌকার মধ্যে যারা উঠছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা বন্যার মধ্যে ডুবে মারা গেছে। আমার নবীজি বলেন আমার এই আহলে বায়াত, আমার এই আহলে বায়াত। আহলে বায়াত কারা? নবীজি একটা হাদিসের মধ্যে বলেছেন, নবীজির একটা হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, নবী রাহমাতুল্লিল আলামিন একটা চাদর নিলেন। এভাবে চাদর নেওয়ার পরে হযরত আলী, হযরত ফাতেমা, হযরত হাসান, হযরত হোসেন, আমার নবী নিজে এই 5 জন একসাথে চাদরের মধ্যে আবৃত করলেন। আবৃত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এরা আমার আহলে বায়াত, এদের কাছ থেকে আপনি অপবিত্রকে দূর করে দেন, এদের কাছ থেকে, এদের পক্ষ থেকে, এদের ভিতর থেকে আপনি অপবিত্রতাকে, দুষ্টটিকে আপনি মুক্ত করে দেন, বের করে দেন। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনার আহলে বায়াত, আপনার পরিবারের সদস্য, এদেরকে আমি নাপাক করতে পারি না। পাক পাঞ্জাতন 5টা পবিত্র দেহ আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, হাবিব আমার, আপনার এই আহলে বায়াত আমি আল্লাহ চাই তারা পবিত্র থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র করেছেন, যাদের কাছ থেকে নাপাকের কোনো সম্ভাবনা নাই, তারা হচ্ছে আহলে বায়াত। শুধু তাই নয়, কেমনে আমাদের মা বোনেরা যখন নামাজ রোজা করেন, মাসের মধ্যে একটা রোগ আছে তাদের, আছে না নাই? আমাদের মা বোনদের প্রত্যেক মাসে মাসে একটা সমস্যা হয়, প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত, এর জন্য তারা নামাজ রোজা করতে পারেন না। কিন্তু হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আহলে বায়াতের একজন সদস্য, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পবিত্র করেছেন, পাক করেছেন। প্রমাণ দেখেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য মহিলাদের মতো না, তিনি সপ্তাহে 7 দিন নামাজ রোজা করতে পারতেন, মাসের মধ্যে 30 দিন নামাজ রোজা করতে পারতেন, বছরের মধ্যে 365 দিন তিনি নামাজ রোজা করতে পারতেন। যেরকম সুবহানাল্লাহ। পবিত্র করেছেন আমার আল্লাহ, এদেরকে পবিত্র করেছেন।
নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরা আমার আহলে বায়াত, এই পাঁচজন আমার আহলে বায়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এদেরকে আমি পাক করলাম, পবিত্র করলাম। এখন এই আহলে বায়াতের মহব্বত যারা করবে, আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলে দিলেন, নূহ নবীর নৌকার মধ্যে ওঠার কারণে যেমনি ভাবে তার অনুসারীরা মুক্ত হয়ে মুক্তি পেয়ে গেছে, বেঁচে গেছে, ঠিক তেমনি ভাবে যারা আমার আহলে বায়াতকে মহব্বত করলো তারা আমাকে পাইল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, আমি আল্লাহকে পাইতে গেলে নবীকে পাইতে হবে। আর নবীজি কয়, আমি নবীকে পাইতে হলে আমার আহলে বাইতকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আহলে বাইতকে মহব্বত করতে হবে। আহলে বাইতের সদস্যগণ ওনারা পাক পবিত্র, সমস্ত অপবিত্রতাকে ওনাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিয়েছেন।